এই ভার্সিটির সেরা স্টুডেন্ট হতে হবে, তুই অলরাউন্ডার স্টুডেন্ট হতে হবে, এটাই আমার স্বপ্ন। তোমার স্বপ্ন আমার স্বপ্ন। গুড, ভেরি গুড। আমি জানি আমার ভাই আমাকে স্বপ্নের মুকুট ছিনিয়ে আনতে পারবে। তুমি এমন কেন ভাইয়া? সবসময় আমাকে নিয়ে কেন ভাবো? নিজেকে নিয়ে একটু ভাবতে পারো না? আরে পাগল, তুই ইমোশনাল হচ্ছিস কেন? আপনি শুভ বড় ভাই না? আপনি শুভর ক্লাসমেট, এর আগে দেখা হয়েছিল, ভুলে গেছেন? কেমন আছেন ভাই আপনি? অনেকদিন হলো দেখি না আপনাকে। তো হঠাৎ এদিকে শুভকে দিতে এসেছিলেন? আচ্ছা, হ্যাঁ, এদিকে আরো অনেক সুন্দর জায়গা আছে, চলুন আপনাকে ঘুরিয়ে দেখাচ্ছি। আরে ভাই চলুন না, অনেক সুন্দর, আপনার খুব ভালো লাগবে, চলুন। যাই হোক, ক্লাসটা দিলাম বাকি করছিস ক্লাসের টাইম শুরু হয়ে গেছে, তুই তো ভাই টেস্ট করে দিস। দাঁড়া না, 40 সেকেন্ড তোর কাছে কম মনে হইতেছে? আমি আরো ক্লাসে যাবো।
আসলে ভাই আমার ভার্সিটিতে লেট হয়ে যাচ্ছে, প্লিজ লিভ। ওকে ভাইয়া, টাটা। ভাই না বলে চলে গেল, তাও মেয়ে মানুষ। কি সাংঘাতিক মেয়ে রে বাবা। বসের গাড়িতে উঠে বসকে না বলে চলে গেল। বস তাকে হাইনাদি টাটাতে চলে গেল। ওই মেয়েটির খোঁজ লাগা, কোন আকাশে সে থাকে। কাল থেকে আমার আকাশের জ্যোৎস্না হইয়া আমার এই দেহে আলো নাই। এখন এই মাঠ ময়দানে ওরে আমি কোথায় পাবো? কোথায় পাবি তা আমি কি করে জানি? যদি খোঁজ করতে না পারিস তাহলে তোদের নিয়োগ বিজ্ঞপ্তি বন্ধ। সরি বস। আদ্রিতা শোন। কি রে, তুমি হা করে দাঁড়িয়েছিস কেন? ওরা ওখানে কি করছে আমি ঠিক বুঝতে পারছি না। ও, তোর তো আয়োডিনের অভাব আছে, তুই বুঝবি না। ওরা ওখানে বসে প্রেম করছে, লাভ ইউ জানার জানবো। আচ্ছা, আরে আচ্ছা, আয় তো। আমার মানি ব্যাগ। হ্যাঁ, এটা তোর কাছে কেন? দেখ, এটা আমার সাথে অনেক সুন্দর যাচ্ছে। তোর সাথে যাচ্ছে না, আমি তোর সাথে ম্যাচিং করে অনেক সুন্দর একটা মানি ব্যাগ কিনে দিই। আচ্ছা, অ্যাটলিস্ট আমার ইম্পর্টেন্ট পেপারগুলো দিয়ে দে। আরে ছাড় তো, দেখ আমি বের হচ্ছি। আরে শোন, দাঁড়া। আমি ঠিক বুঝতে পারলাম না মানিব্যাগটা আমার রিজনটা কি? উফ, সবাই ঠিকই বলে তোর আয়োডিনের অভাব আছে, আর আমার মনে হয় সাথে সাথে তোর ক্যালোরির অভাব আছে। আমার তো দরকার টাকার, বুঝছিস? ওয়াও, 500 টাকা। টাকা দিয়ে তুই কি করবি? স্মার্ট হ, চল। কই? ওই যে ওখানে যারা ধ্রুব কি করছে দেখে আসি, চল। কি অবস্থা? কি রে, টাকা? টাকা দিয়ে কি করবি? বুঝবি না, টাকার দরকার আছে। জয় আসবে। জয়? জয় আমাদের ভার্সিটির কোন ডিপার্টমেন্টে পড়ে? আরে না, তুই বুঝবি না, ও আমার কিছু একটা। বুঝবি না তুই, শর্ট আয়োডিন। দেরি হয়ে যাচ্ছে, ক্লাসে যাবি না? না, ক্লাসে যাব। আসছে না কেন এখনো? এই চলে আসছে, আসি, বাই।
লেট হয়েছে কেন? আর বলো না, সরি, রাস্তায় অনেক জ্যাম ছিল তো। রাস্তায় তো প্রতিদিনই জ্যাম থাকে, তাই না? ইটস মাই মিস্টেক, সরি। ইটস ওকে, ওকে, চলো। চলো। কিরে, চুপচাপ আপসেট মনে হচ্ছে? এনিথিং রং? না, কিছু না। আচ্ছা ধ্রুব, হ্যাঁ, তুই যারাকে অনেক লাভ করিস তাই না? অনেক বেশি, আমার জীবনের থেকেও বেশি। আর যারা? আমিও তাই। আচ্ছা তোকে একটা প্রশ্ন করি। হ্যাঁ, কোন? আচ্ছা ধর কোনো একদিন দেখলি যারা কোনো একটা ছেলের সাথে তোর সামনে দিয়ে রিক্সায় গেল, তখন তুই কি করবি? কি করবো মানে? আমি অবশ্যই তাকে প্রশ্নবিদ্ধ করব এবং জিজ্ঞাসা করবো ওই ছেলেটার সাথে ওর কি সম্পর্ক। বি পজিটিভ ম্যান। আচ্ছা আমি কি বলছি একবারও যে এটা ওর বয়ফ্রেন্ড? এটা ওর ভাইও হতে পারে, ফ্রেন্ডও হতে পারে। পজিটিভ। শোন, লাইফে কখনো নেগেটিভ চিন্তাটা আনবি না। নেগেটিভ কখনো ভালো কিছু আনে না, সবসময় পজিটিভ চিন্তা করবি। আর তুই যখন পজিটিভ থাকবি দেখবি আশেপাশে সব নেগেটিভ তোর কাছে পজিটিভ হয়ে আসবে। সো বি পজিটিভ ম্যান। কি ব্যাপার, আজকে কি হয়েছে? সব কাব্যিক কথা বলছি, বুঝলাম না। হ্যাঁ, কিছু না, কিছু না। আসলে কি হয়েছে, তোদেরকে আমার অনেক ভালো লাগে জানিস। মানে আছে না একটা লাভ বার্ড, না রে, লাভ বার্ড পুরা। এই জন্য তোদেরকে বললাম, আমি চাই না কখনো তোদের রিলেশনটা ভাঙো। আমি চাই সব সময় তোরা এইভাবে থাকিস। আর শোন, রিলেশনের মধ্যে কখনো অবিশ্বাস জিনিসটা আনিস না। অবিশ্বাস কখনো করতে জানে না, শুধু ভাঙতেই জানে। আর এই অবিশ্বাসটা কখনো তোদের মাঝখানে আনিস না, তাহলেই দেখবি এইভাবেই তোরা থাকবি সবসময়। আচ্ছা, আমার মনে হচ্ছে তোর একটা কিছু হয়েছে, শেয়ার করতে পারিস আমাদের সাথে। না ম্যান, কিছু না, আমি বিন্দাস বিন্দাস আছি। তো থাক তোরা, আমি কাবাবের হাড্ডি হবো কেন? আড্ডা মার। আমিও কাবাবে হাড্ডি হয়ে কি করব? চল যাই। যাবি? চল। আচ্ছা, দেখা হচ্ছে। ওকে, ক্লাসে আয়। বাই। বাই, হ্যাঁ? ক্লাসে আয়, ক্লাসে দেখা হবে। দেখা হচ্ছে। বাই। আচ্ছা বলো তো, আজ ওর কি হয়েছে? ও এইভাবে কেন কথা বললো? আমার না আজকে একটু ওকে অন্যরকম লাগলো। সামথিং রং? আচ্ছা আচ্ছা, তুমি কি সত্যি সত্যি অন্য কারোর সাথে হাত ধরে একসাথে রিক্সায় যাবা? হ্যাঁ যাবো। যাবো তো কি হয়েছে? কি করবা? কি করবো মানে? আমিও ভাববো তোমার ভাই। আসলে তুমি না একটা যা দুষ্ট একেবারে। তেমন লক্ষ্মী আমার।
ছবি কি? তারপর ব্যাঙের মাথা। রাগ করেছো? না, ভালোবেসেছি। সত্যি? হ্যাঁ সত্যি। ও একটা ফোন আসছে, যেতে হবে, চলো যাই। না আমি এখন যাব না, তুমি যাও। তার মানে কি একা একা? হ্যাঁ জায়গায়? আমার এখানে থাকতে ভালো লাগছে, তুমি যাও। আচ্ছা ঠিক আছে, আমি চললাম। কি ব্যাপার গুড বয়, আজকে লাইব্রেরি বাদ দিয়ে এখানে? এমনি এই পথ দিয়ে প্রায় যাতায়াত করা হয়, বাট এই জায়গাটাতে কখনো আসা হয়নি। জায়গাটা অনেক সুন্দর, তাই আজ আসলাম আর কি। আর তুমি তুমি কি এখানে প্রায় আসো নাকি? মাঝে মাঝে। জায়গাটা আসলে অনেক সুন্দর, হয়তো আবারও আসবো এখানে। আমার কি মনে হয় জানো, আমি যদি কখনো একা হয়ে যাই তখন আবার এই জায়গাটাতে আসবো। আমি চাই না কখনো তুমি একা হয়ে যাও। একা থাকতে আমার ভালোও লাগে না। আচ্ছা এখন আমি যাই, আসি। বস এ হলো আজকে এলাকার এসে এই, আমি কি ম্যানেজার? হ্যাঁ, ম্যানেজারকে ডাক। আর যদি না পারিস এই গাছের সাথে বাদুর মতো ঝুলে রাখ। বস বস এই হলো সিস্টেম ম্যানেজমেন্টে কন্ট্রোল সাইন করে দিন। ও আর তো ভাই মার্কেটে যাচ্ছে। হো, হো, হো। হ্যাঁ, আমায় কি করতে হবে? এই প্যাকিং টেক্সট পাঠাইছে পড়েন। ওই, আমি কি লেখাপড়া করি? আর লেখাপড়ার জন্য তোরা রাখছি। পড়, ভালো করে পড়। জি বস, জোরে জোরে। হ্যাঁ, জান, আমার একটি ড্রেস খুব পছন্দ হয়েছে, তুমি ছাড়া কে আমায় কিনে দিবে বলো? আমি তো তোমার জলসা ঘরের আলো, তাই না? এই, আয় ম্যানেজারকে ডাক। ম্যানেজার সাহেব এদিকে আসেন, বস ডাকে। জি বস। ম্যানেজার সাহেব, বস টাকা বের করে মার্কেটে দিয়ে দিন। আর দিকে টাকা আছে। আর গাড়ি বের কর। বস, আমি আবার টেক্সট আবার টেস্ট কি লিখছি? অনলাইনে টাকা পাঠাতে কইছে। অনলাইন? এটা আবার কোন লাইন? ব্যাংকের মাধ্যমে যেভাবে আদান প্রদান করা হয় তাকে অনলাইন বলা হয়। ম্যানেজারকে ফোন লাগাও তাড়াতাড়ি, আমার তো টাকা পড়ে আছে ব্যাংকে। হ্যালো, আসসালামু আলাইকুম ম্যানেজার সাহেব, আমার একটা টাকা পাঠাতে হবে এক জায়গায়, সেখানে আরে এত কথা দাও আমার তো। হ্যাঁ ম্যানেজার সাহেব, হ্যাঁ আসসালামু আলাইকুম। আচ্ছা শোনেন, ওই আমার আত্মীয়রা
সেই আগের মতোই ভাবতে করে আছে। আরে তুই জানোস না আমি তো এরকম ছোটবেলা থেকে আমি হয়তো এরকমই তুই জানোস না এটা? আসলে তারপর তোর কি অবস্থা? এই চলতেছে, তুলতে কিনা অনেকদিন হয়েছে। কি করবো তাই ব্যস্ত থাকি তো আচ্ছা তোর চেহারা অবস্থা কেন সেটা বলা যায়? আরে দোষ বলিস না, আদিদাস না। আরে ওই যে আদিদা মানে আজকে তোর মানে নিয়ে গেছে। হ্যাঁ ওই যে দেখ ওই যে আদিদাস আছে। হ্যাঁ আদিতা আরে আরে ওই দিন তো নিলি তোর মনে নাই? মানে একটা লাগবে কি রে? ও আমি বলছি না তোকে দিয়ে দিব। দোষ ইম্পর্টেন্ট কিছু পেপার ছিল দে না। দেখ আমি তোকে সুন্দর দেখে একটা নতুন কিনে দিব, বলছি না দিব দিব। দোষ লাগবে প্লিজ। গ্যাজেটস না দিব, টেনশন নিস না। শোন, আমি বলছি যে তোর এক কাজ কর হইছে আমার বোন না দিলে না দেখ নতুন নতুন লাগবে কিনে দিবি কিন্তু। ওকে ঠিক আছে? আমি তোকে সুন্দর একটা কিনে দিব। হ্যাঁ সুন্দর হওয়া চাই কিন্তু। বাই। আচ্ছা ঠিক আছে বাই বাই। দিল না। সমস্যা না, টেনশন করিস না। ও যখন বলছে ও দিয়ে দিবে। টেনশন করিস না। চিল ম্যান। তুই যখন বলছিস আচ্ছা ঠিক আছে সমস্যা নেই। চিল। তোরা যখন বলছিস ঠিক আছে সমস্যা নেই। আচ্ছা যাই হোক আমরা যেটা বলতেছিলাম, তারপর ওই দিনে ওর সাথে দেখা হওয়ার পরে তারপর কোনো সমস্যা ছিল? আরে না, আজকে নাকি বলে কি সমস্যা হয়েছে শুনলাম। ওর সমস্যা লাগিয়ে থাকে, একটা সমস্যা ওই সমস্যা অনেক টেনশনে থাকে জানো তো, সমস্যা লাগাই একটা পর একটা লাগাইতে থাকে। মাথা ঠান্ডা করে চলা। আচ্ছা ঠিক আছে, ওই যেটা বলছে দিয়ে দিবে। যেহেতু আমার টাইম নাই আমি একটু আসি তাহলে। থাকতে লেন। তোদের মতো ছোট যখন ছিলাম আমিও খেলেছি। এর 80 টাকা কেজি। ওই 50 টাকা। নে তোরা খেল, আমার আর সময় নাই। বয়স আর ছোট বলা। আচ্ছা ইয়া হ্যাঁ ওই মার্কেটে যে আদ্রিতার পোশাক কিনে যাওয়া হচ্ছে। আমার আদ্রিতাকে কেমন লাগছে? দেখিনি বস, আমি দেখছি। দেখছো ছবি তুলছো? কোনো কামের বেলা নেই। টেলিভিশনের পালিশ বানাবো। বস থাকবো যা এখন যা এখন যাবে কাজ হবে না। বেলায় পেলাম তোমার, কেন এখনই যাবে হারিয়ে? কি করে বলো রব একলা, ফিরে দেখো আছি দাঁড়িয়ে। দোষ কি অবস্থা তোর? ভালো আছো? কিরে ধরা কই?
ওই ভালো কথা এই দিনে আজকাল ভ্যালেন্টাইন যদি জরা লেয়া ঘুরতেছিস না খালি কেন জরা কই সারা বছর দেখলাম জড়ালে ঘুরতেছে আজকে নাই। দোস্ত অনেক প্যারা আছি রে, কি করবো দোস্ত, আজকে ভ্যালেন্টাইন যে দেখ নতুন কাপড় চুপড় পরা ডেটে যাওয়া স্বাভাবিক, ডেটে যাব, কিন্তু আজকে হুট করে ভ্যালেন্টাইন দিন বলতেছে বিয়ে করতে হবে। তোরা নিজেরাই জানিস যে আমি এখন ভার্সিটিতে করি, ভার্সিটি স্টুডেন্ট, এখন বিয়ে করা কি পসিবল আমার পক্ষে? রাগারাগি করে চলে গেছি। চলে গেছে। কি অবস্থা? যারা নাকি সারা তো ভ্যালেন্টাইন ডে তো অনেক ফাঁকি দিছে। মানে ফাঁকি দিয়া গেছে ঘরে। তোরা না সবসময় মজা লাস, মজার একটা সময় আছে। মজা দোস্ত এই তো আমি এই যে গিফট অ্যান্ড বুকের শোরুমটা আছে না, ওই জায়গায় আছি। ও আচ্ছা, তুমি ওই জায়গায় দাঁড়াও, আমি আসতেছি। হ্যাঁ তুমি এখানেই চলে আসো। ওকে। হ্যালো বাবা। এই তো বাবা ভালো আছি, তুমি কেমন আছো? কখন বাবা? না বাবা আমার তো প্রাইভেট আছে, যেতে পারবো না। এই তো বাবা আমি লাইব্রেরিতে। ঠিক আছে, ওকে বাই, লাভ ইউ। ওকে, থ্যাংক ইউ জয়। ওয়েলকাম। বাই। এটা কি তোমার বাসা? না, এটা আমার বাসা না, এটা আমার আন্টির বাসা। তাহলে
না বেসিক্যালি আমি হোস্টেলে থাকি পড়াশোনার চাপের কারণে। মাঝে মাঝে এখানে আসা হয়, জাস্ট টাইম পাস। কেন বলো তো? না, আঙ্কেল আন্টির সাথে দেখা করতাম। ও আজকে না, অন্যদিন। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, বাই। ওকে বাই। নায়িকা এই সবসময় তোরা ডিস্টার্ব করিস, হ্যাঁ? এই তোর কি এই কাজের জন্য রাখছি? হ্যাঁ, যার যে কাম সেই কাম। যদি করতে না পারিস তাহলে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল হয়ে যাচ্ছে। ঠিক আছে, সরি বস। বুঝেছ? আমি শুধু তোমাকে দেখি, ওরা দেখলে আমার একটু ডিস্টার্ব হয় না? তুমি আমার হ্যাঁ ভাইয়া। না না ভাইয়া, ইটস ওকে। না তো, আমি তো তোমার সাথেই থাকবো। ওকে, আচ্ছা তুমি কি কিছু মিন করছো? আমার কিন্তু সেরকম কিছু নয়, আমি তো তোমার জন্যই। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ভালো থেকো, বাই। কি অবস্থা? আমার আদিত্যের খবর কি? তবে আজকে আপনাকে অনেক আনন্দ লাগছিল, খুব প্রফুল্ল লাগছে। খুব ভালো একটা ব্যবসা হয়েছে, বুঝছিস? সেরকম অনেক বড় একটা ব্যবসা করেছি, অনেক টাকা। সেটা তোর জানার দরকার নেই। শোন, এই টাকার থেকে না থাকে, চল আদিত্যের নামে একটা মাঝারে মানত করেছে, ওটা দেবো। আর ওর একটা ভালো ড্রেস কিনেছে। ড্রেস কিনে দেবেন কেন? আমি বিয়ে করে ফেলাম। বিয়ে? হ্যাঁ, বিয়ে তো করবো, তবে আজ না, ভালো একটা দিন দেখে বিয়ে করবো। আজকে তো ভালো দিন। ভালো দিন? ভ্যালেন্টাইন ডে। ভ্যালেন্টাইন? ভ্যালেন্টাইন কি? ভাই ভ্যালেন্টাইন্স মানে ভালোবাসা দিবস। ভালোবাসা দিবস? ভালোবাসা দিবস। আজকেই তো ভালো দিন, আজকেই বিয়ে করে ফেলেন। আজকে ভালোবাসা দিবস? দিবস। হ্যাঁ ঠিক বলেছিস। চল আজকে বিয়ে করে ফেলবো, টাকা পয়সার কোনো সমস্যা নেই। চল চল। এদিকে প্রোফাইল দিয়ে দিই।
কেমন আছো? ভালো তো থাকবেই। আচ্ছা, আজকে ওই কি জানি দিন, ভ্যালেন্টাইন, ভালোবাসা দিবস। হ্যাঁ, আজকে ভালোবাসা দিবস, জানো তো? হ্যাঁ জানি তো, হ্যাপি ভ্যালেন্টাইন। হ্যাঁ, ভালো। আচ্ছা চলো আমার সাথে। ভাই এত ব্যস্ত হন, আজকে ভালোবাসা দিবস, আজকে তোমার সাথে আমার আমি চলেন, আমি চলেন। মানে চলো রাস্তার বস মেয়ে কোথায় তো থাকবে না। হ্যালো শুভ। হ্যাঁ বল। এটা তো দোস্ত একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে গেছে রে। এইমাত্র কারা যেন আদি থেকে নিয়ে স্বপ্নীল আদ্রিতা। শিশির ভেজা কুয়াশার রাত্রিতে তোমাকে নিয়ে সহস্রবার চিঠি লিখেছি, জানি না সেই চিঠি তোমার স্পর্শ পাবে কিনা। আচ্ছা, তুমি কি আকাশ দেখেছো? নীল আকাশ, একা একা দাঁড়িয়ে গোধূলি বেলায়, কিংবা রাতে হাজারো তারার মাঝে একটি চাঁদ দেখেছো কখনো? আমি কিন্তু দেখি, আর দেখতে দেখতে নিঃসঙ্গতা অনুভব করি। তোমাকে আমার প্রয়োজন, অনেক প্রয়োজন তোমাকে আমার। আমরা দুজন একসাথে নীল আকাশ দেখব, আর রাতে দুজন মিলে হাজারো তারার মাঝে একটি চাঁদের ভালোবাসার মুহূর্ত দেখব, আর দুজন দুজনায় হারিয়ে যাব। Chance to touch your face. I was lost and alone, but you showed me the way. Now I call you my own. Things will never be the same. How could I know you will hold me close so tenderly, even though I'm alone? I can feel your arms enfolding me, and that love became mine in just one night when you held me tight. Ooh, it felt so right.
তুমি? তার মানে আগে থেকেই এটা আমাকে দেওয়ার চেষ্টা করেছো? না মানে আসলে আগে বলনি কেন? বলতে চেয়েছি, সময় হয়ে ওঠেনি। শুধু কি সময় হয়নি নাকি আমাকেই মেনে নিতে পারোনি? মেনে যদি নাই নিতে পারতাম তাহলে এই চিঠি এখনো আমার কাছে থাকতো না। আমি হয়তো তখন বুঝতে পেরেছিলাম, কিন্তু আমার সময় ছিল না। অথচ আমি তো তোমার জন্য অনন্তকাল ধরেই অপেক্ষা করছি। তাহলে এখানে কেন? এখানে কোনো একদিন বলেছিলে তুমি তুমি তোমার প্রিয় জায়গায় সময় কাটাও। আমারও এই জায়গাটা অনেক প্রিয়। এই স্পেশাল সময়টা আমি আমার প্রিয় জায়গাটাতেই কাটাই। পারবে আমাকে মেনে নিতে? এতদিন পরে এখন তুমি কি বুঝতে চাচ্ছ? ভালোবাসার মাঝে কোনো কমিটমেন্ট নেই। কমিটমেন্ট থাকতেও পারে না, কিন্তু ভালোবাসাটা সত্য। আমি তোমার কথা মানি এবং বিশ্বাসও করি। ও রিয়েলি? তাহলে চলো। কোথায়? ওই যে বললাম যে ভালোবাসার মধ্যে কোনো কমিটমেন্ট নেই, তুমি তো এটা বিশ্বাসও করো, তাহলে চলো আমার সাথে। সত্যি? হ্যাঁ।